শখের বশে রোপণ করা 5টি ড্রাগন চারা থেকে বছরে 8 লাখ টাকা আয় করছেন মোস্তফা। ড্রাগন চারা এবং কাটিং দুইটি আমি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সেল করি। ছাদ বাগানে চারাগুলো রোপণ করে বদলে যেতে থাকে এই শৌখিন চাষির ভাগ্য। 2010 সালে বাংলাদেশ ড্রাগন আসছিল, তখন আমার শখিন হিসাবে আমি 5টা চারা নিয়ে আসছিলাম। ওইখান থেকে আমি আমার বাগানে এখন প্রায় 3 একর, মানে 2017 সালে আমি বাণিজ্যিকভাবে শুরু করি আর কি। ধীরে ধীরে বাণিজ্যিক চাষের চিন্তায় কয়েক বছরের ব্যবধানে হয়ে ওঠেন একজন সফল খামারি। এখন তার সেই ড্রাগন বাগান থেকেই বছরে আয় করছেন 8 লাখ টাকা। আমার এই একটা বাগান থেকে এখন প্রায় 4টা বাগান হয়েছে এবং আমার বাগানে প্রায় 4 থেকে 5 জন লোক কাজ করতেছে, তাদের কর্মসংস্থান বের হয়েছে। আর এই ড্রাগন বাগানকে ঘিরেই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেশ কিছু দরিদ্র পরিবারের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা এই মোস্তফা কাকার ফুডজেডে কাজ করি 8-10 জন লোক প্রতিদিন। এখানে আমাদেরও লাভবান হচ্ছে, কর্মসংস্থান হয়েছে, মোস্তফা কাকারও লাভ হয়েছে। প্রজেক্টটা আমাদের ভালো লাগে, আমরা এই জন্য এখানে প্রতিদিন কাজ করি। মোস্তফা জামানের এই প্রজেক্ট দেখেন, এই প্রজেক্টে অনেক লোকে কাজ করে, অনেক লোকে দিনমজুরি কাজ করে। বলছিলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলীর মোস্তফা জামানের কথা। 2010 সালে শখ থেকে ড্রাগন চাষ শুরু করলেও এখন তিনি দক্ষিণের বৃহৎ ড্রাগন চাষিদের মধ্যে অন্যতম। বর্তমানে প্রায় 4 একর বাগানে 100 প্রজাতির ড্রাগন রয়েছে, যার মধ্যে 70টি জাতের ফলন ইতোমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমার বাগানে প্রায় 100-র উপর জাত আছে ড্রাগনের। 70টা জাতে এবছর ফল আসছে মাশাআল্লাহ, মানে বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম ফুল। শুধু ড্রাগন নয়, সমন্বিত এই খামারির বাগানে রয়েছে নানা জাতের ফলজ গাছ ও মৌসুমী সবজি। এছাড়া মৎস্য ঘের এবং গবাদি পশুর পালন করেও আয় করেন তিনি। মোস্তফা জামান এই লাভজনক কৃষিকে ছড়িয়ে দিতে চান সকল উদ্যোক্তাদের মাঝে। তো এর পাশাপাশি আমার যে সমন্বিত কৃষি খামারে আমার দেশি গরু, হাঁস, মুরগি, মাছ, তারপরে বিভিন্ন রকম ফল, যে ফলগুলো মানুষের পুষ্টি, বিভিন্ন রকম ভিটামিন হয়। তো আমি এসব সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত আমার বাগানে সব কিছু পাওয়া যায়। এই জন্য বিভিন্ন জায়গা থেকে আমার বাগানে এসে তারা আমার এখান থেকে বিভিন্ন রকম ফল নেয়। কৃষি বিভাগ থেকে এই সফল চাষিকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন। তার ড্রাগনগুলো অন্যান্য ড্রাগন বাগানের ড্রাগন থেকে একটু আলাদা এই অর্থে তিনি প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করেন। রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক থেকে তিনি তার ফসলটাকে দূরে রাখেন। এই কারণেই তার ফলটা খুবই অর্গানিক, সুস্বাদু। এটা পুরো উপজেলায় তার একটা সুনাম রয়েছে এবং আমি চাচ্ছি এই ধরনের কৃষক শুধু কলাপাড়া নয়, সারা দেশে এই ধরনের কৃষকের সংখ্যা বাড়ুক, আমরা সেই প্রত্যাশা করি। ড্রাগন চাষে মোস্তফার এই সফলতা হতে পারে নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা, এমনটাই আশা স্থানীয়দের। রাজীব বিশ্বাস, কালবেলা।